বিএনপি ও জামায়াতে ইসলামের মধ্যে মিত্রতা প্রায় ২৫ বছরের। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সেই মিত্রতার সম্পর্কে এবার তৈরি হয়েছে টানাপোড়েন। দল দুটির নেতারা সম্প্রতি কটাক্ষ করছেন একে অপরকে। এমনকি রাজনৈতিক বিষয়েও দল দুটি নিচ্ছেন বিপরীতমুখী অবস্থান। বিএনপি বলছে অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার কথা। বিপরীতে জামায়াত বলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে চাপ না দেওয়ার কথা। এছাড়াও বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে অবস্থান সুসংহত করা নিয়ে ছাত্রদলের সঙ্গে ইসলামী ছাত্র শিবিরের বিরোধও অনেকটা প্রকাশ্যে। বিএনপির ধারণা, অন্তর্বর্তী সরকারের কাছ থেকে বেশি সমর্থন পাচ্ছে জামায়াত। এর আগে আওয়ামী লীগকে ঠেকাতে ১৯৯৯ সালে জামায়াতের সঙ্গে জোট বাঁধে বিএনপি। ২০০১ সালে জোটবদ্ধ নির্বাচন করে সরকার গঠন করে তারা। সম্পর্কে উত্থান পতন হলেও জোট ভাঙেনি। তবে ২০১০ সালে ৭১-এর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতাদের বিচার শুরু হলে দলটিকে ছাড়ার জন্য ঘরে বাইরে চাপে পড়ে বিএনপি। তবে বিএনপির শীর্ষ নেতৃত্বের অবস্থানের কারণে জোট না ভাঙলেও মানবতাবিরোধী অপরাধের বিচার ইস্যুতে জামায়াতের পাশেও দাঁড়ায়নি দলটি। এরপর ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তৎকালীন সরকারের বিরুদ্ধে জোটবদ্ধ আন্দোলন করে বিএনপি ও জামায়াত। ২০১৮ সালের নির্বাচনে নিবন্ধন হারানো জামায়াতের নেতারা বিএনপির প্রতীকে প্রার্থী হন। রাতের ভোট খেত ওই নির্বাচনের পর দুদলের সম্পর্কে আবারও ভাটা পড়ার পর ২০২২ সালে দুদল আনুষ্ঠানিকভাবে জোট ভেঙে দিয়ে নামে যুগপৎ আন্দোলনে। তবে ধরপাকড়ে বিএনপি পাশে থাকছে না এমন অভিযোগে যুগপৎ আন্দোলন থেকে সরে যায় জামায়াত। পরের বছরের অক্টোবরে ফের যুগপৎ আন্দোলনে ফেরে দলটি। কিন্তু আগের ১০ বছরের মতো ২০২৩ সালের এবং গত ৭ জানুয়ারির একতরফা নির্বাচনের পরের যুগপৎ আন্দোলনে ব্যর্থ হয় বিএনপি ও জামায়াত। এরপর গত জুলাইয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ছাত্র জনতার অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিলেও সর্বস্তরের সাধারণ মানুষের মতো বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন সর্বাত্মকভাবে। তবে ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পতনের পর বিএনপি ও জামায়াতে ইসলামের পথ আবারও হয়ে যায় আলাদা। মতবিরোধ প্রথম প্রকাশ্যে আসে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্য ঘিরে। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে বিএনপির বিপরীতমুখী অবস্থান নেয়ার পাশাপাশি কৌশলে সমালোচনাও করেন দীর্ঘদিনের মিত্র দলটির। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। তবে জানা যায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রভাব বিস্তারে প্রতিযোগিতা হয় বিএনপি ও জামায়াতের মধ্যে। বিএনপি নেতাকর্মীরা জানান, আইন, বিচার, সচিবালয় থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে জামায়াত ঘেঁষা কিংবা তাদের সমর্থকদেরই দেওয়া হচ্ছে বেশি প্রাধান্য। অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির অভিযোগ তুলেছে জামায়াতপন্থীরা। ডেস্ক রিপোর্ট, সমকাল।